আজকে তোমাদের সাথে চলো এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তোমরা কিরকম খাও সেটা কিন্তু বলো, আর মাছটা তোমরা কমেন্ট বক্সে বলো কি এইটা কি মাছ। আমি কিন্তু নামটা বলবো না, তোমরা কমেন্ট বক্সে করো। হ্যাঁ জানি জানি অন্য মাছের থেকে এই মাছটা একটু সস্তা, আর অনেকে নাকও সিটকাও, কিন্তু নাক সিটিয়ে লাভ নেই। যেইভাবে রান্নাটা দেখাচ্ছি ওইভাবে রান্নাটা করবে, খুব ভালো করে পরিষ্কার করে নেবে আর নুন হলুদ মাখিয়ে রাখবে, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সর্ষের তেলটা হিট করে তারপর মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নেবে। আশা করি কিন্তু কড়াইটা পরিষ্কারভাবে ধোয়া থাকলে আর তেলগুলো প্রচণ্ড গরম হওয়ার পর মাছ ছাড়লে মাছ লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর তারপর কিন্তু আমি দেখো এখানে প্রত্যেকটা মাছ দু ব্যাচে করে ভেজে নিয়েছি। আর এই মাছটা সত্যি কথা বলবো আমার বাড়িতে যে ছোট সদস্য সেও কিন্তু খুব ভালোবাসে। আর মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটাও কিন্তু বেশ যখন ফ্রাই হয়ে যাবে লাল রং চলে আসবে তখন এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো টমেটো। আর টমেটোটাও অ্যাড করে দেওয়ার পর কিন্তু একটু গ্যাসের আঁচটা মিডিয়াম করে খুন্তি দিয়ে একটুখানি গুঁতো মেরে মেরে কিন্তু টমেটোটা মজিয়ে নেবে, তাইলে কিন্তু আরও টেস্ট হবে। আর টমেটোটা মজতে ততক্ষণে কি করবে, ওইদিকে একটা শিলনোড়ার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নেবে, বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেবে। আর তারপরে কিন্তু ওই মশলাটা মানে পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা থাকবে ওর মধ্যে দিয়ে দেবে। আর প্রয়োজন মতো নুন হলুদ তো দিতেই হবে, সেটা আর কি বলবো, রান্না কি আর নুন হলুদ ছাড়া হয় তোমরাই বলো। তারপর কিন্তু এই যেই পেস্টটা আছে সর্ষে আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবে না, কেন কি সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে কিন্তু রান্না কিন্তু তিতো হয়ে যাবে। আর আমি সবসময় রান্নায় বেশিরভাগ সাদা সর্ষে ইউজ করি, জানি না কেন কি আমি কালো সর্ষে ইউজ করলেই আমার রান্নাটা কিন্তু একদম তিতা হয়ে যায়, ওই জন্য ভয়ে আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। আর সাদা সর্ষে খুব ভালো কোয়ালিটির নিলে অনেকটা পোস্তর মতন মানে মিক্সচারটা আসে, মনে হবে কি পোস্ত দিয়েছি। তো এখানে হলুদ দিয়েও আমি বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো এখানে পুরো তেল বেরিয়ে এসছে। তারপর কিন্তু আমি একে একে সব মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে যেইটুখানি প্রয়োজন জল ছিল সেই জলটা, এটা কিন্তু মাখাই একটা তরকারি হবে, মানে মাছের যেরকম পাতলা ঝোল হয় ওরকম করলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমি অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এইখানে আমি আমার বাগানে তুলতে চলে এসেছি ধনে পাতা, আর ধনে পাতা দেবো। আর এইখানে দেখো একটা পেঁয়াজ গাছ যেটা আমার ছেলে লাগিয়েছিল, খুব সুন্দর পেঁয়াজ পাতা হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা পেঁয়াজ পাতাও কেটে নিয়েছি। আর সব জিনিস মানে ধনে পাতা আর পেঁয়াজ পাতা ভালো করে কুচি কুচি করে কেটে লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি। উফ, গরম ভাতে সেই স্বাদ।